নিয়েছি পুঁই শাক চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে। তার জন্য আমি আলু, কুমড়ো, এখানে আছে যে দুটো মাছের মাথা আছে, একটা রুই মাছের মাথা আছে, একটা ইলিশ মাছের ছোট্ট মাথা আছে, আর আছে এখানে পুঁই পাতাটাকে আলাদা করে নিয়েছি, এই যে ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর এই একটা টমেটো। তো এই আজকে আমার সবজি কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাকিটা পরে দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পুঁই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তার মধ্যে শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম, পুঁই পাতাগুলোকে সেইগুলোকে দিয়ে আর একটু নরম করে ঢেকে ঢুকে নরম করে নিয়ে তারপর এর মধ্যে আমি ওটাকে তুলে নিলাম, নিয়ে তেল দিলাম, তেলের মধ্যে দিলাম মাছগুলো, মাছের মাথাগুলো। আমার কাছে ছিল একটা ছোট রুই মাছের মাথা আর একটা ইলিশ মাছের ছোট মাথা। তো দুটো মাথা একসঙ্গে করে দিয়ে আমি ভেজে মাথাটাকে তুলে রাখলাম, রেখে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে পরে কি হয়, প্রত্যেকটা খাবারের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সেই খাবারের মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি কি দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নুড়ে আর একটু ভেজে নিলাম, নিয়ে একটু রসুন দিলাম। রসুনটাও দেখেছি অনেক তরকারিতে দিলে পরে, বিশেষ করে শাক পাতা এইসবে দিলে পরে একটু স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তো এটাকেও একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে যে সবজিটা কেটে রেখেছিলাম আমি কুমড়ো আর আলু, সেটাকে আমি দিয়ে দিলাম। আমি একটু কুমড়োর মধ্যে কুমড়োর খোসাটাকে রেখে দিই, তাহলে কি একটু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে নেবার পরে যে শাক পাতাটা আমার ভাজা ছিল আগে সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দুটো কাঁঠাল দানা থাকলে ভালো হতো, তো নেই, তো আর কি করা যাবে। তো এটাকে আর একটু ভালো করে ভেজে নিলাম, ভেজে নেবার পরে এর মধ্যে আমি লবণ দিলাম। আমি লবণটা আগে এই জন্য দিইনি, আমি বুঝতে পারি না, যার কারণে আমি লবণটা পরে দিই। সেই সঙ্গে হলুদও দিলাম, দিয়ে ভালো করে এটাকে আর একটু নেড়ে নেবো যতক্ষণ না সবজির মধ্যে লবণটা হলুদটা ঢুকে যায়। ভালো করে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি যে ছোট ছোট করে একটা টমেটো কেটে রেখেছিলাম মাঝারি সাইজের, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিলাম। আমি আমার মাকেও দেখেছিলাম এরকম করে শাকের মধ্যে টমেটো দিলে পরে কি হয়, তরকারির স্বাদটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি ওটাকে দিয়ে নেড়ে নিয়ে আমি তার মধ্যে যে মাথাটাকে ভেজে রেখেছিলাম সেই মাথাটাকে দিয়ে দিলাম। এবার মাথাটা তো একটু ভাজা শক্ত, মাথাটাকে নরম করতে গেলে কী করতে হবে, আমাকে ঢাকা দিতে হবে। তো আমি একটু থালা দিয়ে মোটামুটি ওই মিনিট 10 মতো ঢেকে রেখেছিলাম, নিবু আছে, কারণ আমি রান্নাটা করি এটি নিবু আছে। তো ঢেকে রেখেছিলাম, ঢাকার পরে দেখতেই পাচ্ছ থালাটা খুলে নিয়েছি, নেবার পরে মাথাটা কী সুন্দর নরম হয়ে গেছে, ভাঙতেও সুবিধা হচ্ছে। তো এইভাবে আমি ভালো করে নেড়ে নিলাম তরকারিটা, নিয়ে এইভাবে আবারও আমি ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করব। তাহলে কি হবে, আমার জলও লাগবে না, ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কাছাকাছি রেডি হয়ে গেছে। আমি একটু ব্যালেন্সটা দেখে নেবো, যদি লবণ মিষ্টি লাগে তো দেবো, না হলে মিষ্টিটা দেবোই না। বল তো কেমন হয়েছে, অবশ্যই চল খেয়ে বল দেখি কেমন হয়েছে। ইলিশ মাছের মাথাটা না, ওটা রুই মাছের মাথাটা, দুই রকম মাথা দিয়ে বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। খুব যত্ন করে রান্না করেছি আমি। যদি কাঁঠালের দানা পড়তো। কাঁঠাল তো খাই না, যার কারণে দানাটাও নেই, আর নেওয়াও হয়নি বাজার থেকে। কেমন হয়েছে, ভালো হয়েছে? যাক, আমার রান্নাটা সার্থক হয়েছে তাহলে। তো চলো